আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে একটা হৃদয় বিদারক ঘটনার সাক্ষী হলাম। এই ব্যক্তি উনি স্ট্রিটে ভিক্ষা করে, তো ওনার কানে আমি আজকে যে বিষয়টা দেখতে পেয়েছি এটা আমি আপনাদের ভাষায় প্রকাশ করতে পারবো না। এমন ইনফেকশন হয়েছে যে ইনফেকশনে পোকা দিয়েছিল। পরে আমি আমার সদ্য বড় ভাই, উনি পেশায় ডক্টর, আমাদের আসন্না ফাউন্ডেশন উনি অফিসার হিসেবে চাকরি করেন। তো আমি ওনাকে ইনফর্ম করার পরে উনি খুব দ্রুত চলে আসেন এবং নিজে তদারকি করছেন নিজে হাতে। আপনার নাম কি? রিপন রিপন রিফন। আপনার বাসা কোথায়? বাটা 300 ফুট। আচ্ছা, এই যে এই কানের এই যে এখানে অনেক পোকা ছিল। হ্যাঁ, আমাদের সহযোগিতা দেখা যাচ্ছে জি, নিরসনটা দেখা যাচ্ছে। আপনাদের জন্য দোয়া চাই এবং আপনারা যদি কেউ সহযোগিতা করতে চান আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমরা আপাতত হাইড্রোজেন পারঅক্সাইড এবং একটা এয়ার ড্রপ দেওয়া হয়েছে। তো বেঁচে থাকুক মানবতা, আপনাদের ভালোবাসা কামনা করছি। এই ব্যাপারে আপনি যদি কিছু বলতেন। আসলে এই যে রাস্তাঘাটে যে কোনো জায়গায় কোথাও যে সকল ধরা থেকে অনেক সময় কোথাও গেছিলেন, কুরমুটাল হাসপাতালে গেছিল। কুরমুটাল হাসপাতালে গেছিল, আমার কাছে ছবিটা রয়েছে, একদম কানটা বন্ধ হয়েছিল তার পোকাতে, যেটা কিনা আমি আমার জীবনে কখনোই দেখিনি এমন কোনো বড় সমস্যা। উনি ওনার নিজের সমস্যা সমাধানের জন্য নিজে বিভিন্ন জায়গায় গিয়েছে। তো একটা সরকারি হাসপাতালের মতো একটা জায়গায় সেখানে গার্ড কোনো তাকে ঢুকতে দিইনি, এমন একটা সিরিয়াস অবস্থা দেখে। তো এখন এই এখানে দাঁড়াতে অবস্থা পারেন, আমাদের আসনা ফাউন্ডেশনের হেড অফিসের একজন গার্ডম্যান আমাদের রাশেদ ভাই, উনি এটা দেখার পরে তারপর তাৎক্ষণিকভাবে আমার যোগাযোগ করে আমি এখন আসছি। আসা করে তারপর আমরা ফার্মেসি থেকে কিছু মেডিসিন নিয়ে ওনাকে প্রাইমারি ট্রিটমেন্টটা করলাম এবং কানের মধ্যে যে পরিমাণ পোকাটা ভরপুর ছিল সেটা আমরা অনেকটা ক্লিয়ার করে দিয়েছি। কিন্তু আসলে ওনার ট্রিটমেন্টটা খুবই অল্প পরিমাণ, তাকে একদম প্রাথমিক ট্রিটমেন্টটা হয়েছে। ফুল ট্রিটমেন্টটা করার জন্য আসলে তাকে অবশ্যই যে কোনো একটা সরকারি হাসপাতালে ENT বিভাগে তাকে দেখাতে হবে আর কি, এবং সেখান থেকে তার ফুল ট্রিটমেন্টটা নিতে হবে। ধন্যবাদ। আসলে আপনারা যারা দেখছেন এই ব্যক্তিকে, এই বিষয়টা একটু মানে স্প্রেডিং করেন যে যেখানে অসুস্থ কোনো একটা ব্যক্তি রয়েছে, হাসপাতাল ট্রিটমেন্ট সবার জন্য। এখানে কোনো ধনী মানুষ সেখানে ট্রিটমেন্ট পাবে, বা যার পরিবারের সেই শুধুমাত্র ট্রিটমেন্ট পাবে এমন কোনো বিষয় না। সে কি বাংলাদেশের একজন নাগরিক নয়? সে কি বাংলাদেশের সুবিধা পাওয়ার দাঁড়ান, ব্যক্তি নয়? এই আপনি দাঁড়ান, আপনি আর একটু কাছে থাকেন। সেই জন্য এই যারা দেখছেন অবশ্যই কর্তৃপক্ষ যেন এই বিষয়ে নজর রাখে এবং এরকম কোনো ব্যক্তিকে, সাপোজ আজকে আমরা ওনাকে দেখছি, এরকম কত ব্যক্তি রাস্তাঘাটে পড়ে আছে, তারা কিন্তু ট্রিটমেন্টটা পায় না। তো তারা যেন ট্রিটমেন্টটা পায় সেই দাবি রইল, আর তার জন্য দোয়া রইল, আপনার দোয়া করবেন। জি ভাইয়া, আপনি কি এখন কি একটু উপকার পাচ্ছেন? জি, আমাদের জন্য একটু দোয়া করবেন প্লিজ। ঠিক আছে, এবং আপনি যদি পরবর্তীতে আশেপাশে যদি থাকেন, হ্যাঁ, উনি অত্যন্ত ভালো মানুষ। আপনি যদি এখানে আসেন আমি ওনার সাথে আপনার যোগাযোগ করাই দেবো এবং পরবর্তীতে যদি কোনো ট্রিটমেন্টের দরকার হয় আপনি সরাসরি এখানে চলে আসবেন। ঠিক আছে? আচ্ছা, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।